বারুইপুরের নৃশংস নাবালিকা হত্যাকাণ্ডের প্রতিবাদে দুর্গাপুরে কংগ্রেসের বিশাল মোমবাতি মিছিল। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে নাবালিকা নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে এবার রাস্তায় নামল ভারতীয় জাতীয় কংগ্রেস। এই নক্কারজনক ঘটনার তীব্র ধিক্কার জানিয়ে রবিবার সন্ধ্যায় দুর্গাপুরের ইস্পাত নগরীতে একটি বিশাল মোমবাতি মিছিলের আয়োজন করা হয়। মিছিলে নেতৃত্ব দেন প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার। এদিন প্রথমে দুর্গাপুরের নেতাজি ভবনে আগামী 21 জুলাই কলকাতার শহীদ মিনারের কর্মসূচির প্রস্তুতি নিয়ে একটি সাংগঠনিক সভার আয়োজন করা হয়েছিল। সেই সভা শেষ হতেই বারুইপুরের নির্যাতিতার ন্যায় বিচারের দাবিতে সরব হন কংগ্রেস নেতাকর্মীরা। শুভঙ্কর সরকারের নেতৃত্বে নেতাজি ভবন প্রাঙ্গণ থেকে শুরু হয়ে মোমবাতি মিছিলটি এলাকার প্রধান পথ পরিক্রমা করে ডাক্তার বিধানচন্দ্র রায়ের মূর্তির পাদদেশে গিয়ে শেষ হয়। মিছিলে পা মেলান পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের সভাপতি দেবেশ চক্রবর্তী সহ কয়েকশো কর্মী সমর্থক। মিছিলের শেষে জেলার সভাপতি দেবেশ চক্রবর্তী ঘটনা তীব্র নিন্দা করে দোষীদের দ্রুত ফাঁসির দাবি জানান। সেই সঙ্গে রাজ্যের ভেঙে পড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ উগরে দিয়ে বর্তমান সরকারের কড়া সমালোচনা করেন তিনি। দেখুন, আগামী 21 তারিখ জানেন 1993 সালের আজকের এই 21 জুলাই কংগ্রেসের 13 জন শহীদকে তৎকালীন বাম সরকারের পুলিশরা হত্যা করেছিল। নির্মমভাবে গুলি চালিয়ে গোটা কলকাতা তারা রক্তাক্ত করেছিল। এই 13 জন শহীদকেও মমতা ব্যানার্জি চুরি করেছে। যেমন দলের নাম, দলের সিম্বল, দলের ঝান্ডা, দলের কর্মী, এমএলএ, এমপি, পঞ্চায়েত প্রতিনিধি, পৌর প্রতিনিধিদের চুরি করেছিলেন, তেমনি দিদিমণি তখন শহীদ চুরি করেছিলেন। সেই শহীদদের আবার পুনরায় ফিরিয়ে নিতে এবং আমরা এতদিন রক্ত দিয়ে শহীদের রক্ত ঋণ শোধ করতাম। এবার আমরা প্রকাশ্যে মঞ্চে 21 জুলাই শহীদ মিনারে বড় জমায়েত করব এবং স্মৃতি তর্পণ করব। ব্যুরো রিপোর্ট, দুর্গাপুর নিউজ ডিজিটাল।